হ্যালো এভরিওয়ান। আমার ঝালংয়ের আগের ব্লগে মানে পার্ট 1 এ তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝালংয়ের হোমস্টেতে পৌঁছে তার সারাউন্ডিংসটা। এবার তোমাদেরকে এই পার্ট 2 ব্লগে দেখাবো যে পৌঁছানোর পর সারাদিন আমরা কি করলাম, সন্ধেটা আমাদের কিভাবে কাটলো। তার আগে এক ঝলক হোমস্টের এই সারাউন্ডিংটা তোমাদের সাথে আবার শেয়ার করে নিই, যেটা দেখলে সত্যি কিন্তু চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির এমন সৌন্দর্য যেখানে চুপটি করে বসে থাকলে শুধুমাত্র স্রোতস্বিনী জলঢাকা নদী আওয়াজ ছাড়া আর কিচ্ছুই কিন্তু কানে আসবে না তোমাদের। তো আমার তো মনে হয় এরকম একটা জায়গায় ভ্যাকেশন প্ল্যান করা সব থেকে বেশি শান্তির। এই যে ওয়াটারফলটা নাকি ন্যাচারাল পাওয়া যায়, পাহাড় থেকে অল টাইম জল পড়তে থাকে। খুব বড় কোথা কাটবে এই যে এই থাকবে। পার্ট 1 এর ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝালংয়ে এসে কিন্তু আমরা রোদ, বৃষ্টি সব রকম ওয়েদারই এনজয় করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আর সারাউন্ডিংটা ঘুরতে ঘুরতেই কিন্তু আকাশের মুখ ভার করে বৃষ্টি চলে এলো। এখানে একটা ছোট্ট সুইমিং পুল এরিয়া রয়েছিল, তার চারপাশে এত সুন্দর জবা ফুল এবং নানান ধরনের পাতাবাহার গাছের গার্ডেনিং করা ছিল। জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল এবং বৃষ্টি আসছে দেখে আমরা আর অপেক্ষা না করে আস্তে আস্তে নিজেদের রুমের দিকে ফিরে গেলাম। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। সকালে একরকম রূপ ছিল হোমস্টে আর বাইরের জলঢাকা নদীর। সন্ধে হতে হতেই যখনই অন্ধকার হইল তখন কিন্তু রূপটা একদম অন্যরকম। যদিও জলঢাকা নদীর সেই সুন্দর দৃশ্য আর দেখা যাচ্ছে না অন্ধকারে, তবে চারপাশটা ভীষণই সুন্দর মায়াবী লাগছে। কোনো সুন্দর জায়গার কিন্তু দিনের বেলা এবং রাত্রিবেলা সময় কিন্তু আলাদা রকম সৌন্দর্য থাকে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে একটা দোলনা ছিল, অনেক বসার জায়গা ছিল। বসে, বসে তোমরা কিন্তু রাত্রিবেলাও সুন্দর জলঢাকা নদীর শব্দ শুনতে পারো এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এই দোলনাতে বসে, বসেই কিন্তু অনেকটা টাইম আমি কাটিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপের বাকি লোকজন পেছনে বসে গল্প করছিল। কিন্তু আমি সবসময় এরকম নিভৃতে একা, একা থাকতে ভীষণ পছন্দ করি। তাই এই দোলনায় দুলছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম চারপাশের মায়াবী সময়টা। সন্ধে কিন্তু বেশি হয়নি, ৬টা-৭টা সময় ছিল কিন্তু সন্ধ্যেবেলা অন্ধকার স্ন্যাক্স হয়ে হিসেবে গেছিল। প্রথমেই আমাদেরকে আমাদের দেখো পেঁয়াজি দেওয়া হয়েছিল, সার্ভ করা হয়েছিল উইথ সস। তো এটা আমরা বাইরে বসেই এনজয় করছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের কিন্তু রুমেরই ব্যালকনি এরিয়ায়। এই সামনে এখনো কনস্ট্রাকশন এর কাজ চলছে। হয়তো কাজটা হয়ে গেলে আরো সুন্দর কিছু তৈরি হবে। তো এই ব্যালকনিতেই বসেছিলাম আমরা। এখন সন্ধ্যে 7:30 পৌনে 8টার কাছাকাছি সময়। তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তারপরে বিকেলবেলা আমরা একটু পকোড়া আর চা খাবো। নিচে এরিয়াটা বসেও তোমরা খেতে পারো বা আমরা আমাদের ব্যালকনি এরিয়াতে বসে খাচ্ছি, সেটাও করতে পারো। তো বোথ অপশনস আর অ্যাভেলেবেল। আর রাত্রিবেলা তো অন্ধকার হয়ে যায় পাহাড়ে, আর এখানে খুব সুন্দর জলের আওয়াজ অবিরাম বয়ে চলেছে। তো সারাদিনের যা প্ল্যান সেগুলো তোমরা সকালের মধ্যেই সেরে নেবে, কারণ জানো পাহাড়ে সানলাইট ছাড়া কিছু করা সম্ভব হয় না। এরপর আমাদের জন্য চলে এসেছিল চা। আমরা লিকার চাই খাই আর চিকেন পকোড়া। পেঁয়াজিটা ছিল কমপ্লিমেন্ট আর এই চিকেন পকোড়াটা আমরা আলাদা করেই নিয়েছিলাম। মানে আমাদের যে প্যাকেজ ছিল তার মধ্যে ইনক্লুডেড এটা ছিল না। এরপর চা পকোড়া খেয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম এবং পাহাড়ি জায়গায় বুঝতেই পারছো আর আননোন জায়গায় একটু হেঁটে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে। তাই সকলকে সঙ্গে নিয়েই একা, একা একদমই নয়, কিন্তু বেরিয়ে পড়েছিলাম অচেনা ঝালংয়ের রাস্তায়। দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা অদ্ভুত এবং ভুতুড়ে লাগছে। সত্যিই কিন্তু জায়গাটা এরকমই, যেকোনো হরর ফিল্মের শুটিং করার জন্য একেবারে উপযুক্ত। আর আমাদের গ্রুপে আমরা ৪ জন ছিলাম। তো ৪ জনেই একসাথেই হাঁটাহাঁটি করছিলাম। মাঝে, মাঝে কেউ আগে পিছু হয়ে পড়ছিল। কিন্তু ব্যাপারটা কিন্তু ভীষণই গা ছমছমে ছিল এবং ভীষণই রহস্যজনক। তো আমার তো ভীষণই ভালো লাগছিল। কারণ এই ধরনের জায়গা এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে।
গল্প করতে, করতে আর হাঁটতে, হাঁটতে বেশ অনেকটা অচেনা পথের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছিলাম। যেখানে যেতে, যেতে আলো অল্প বিস্তর থাকলেও আশেপাশে জনমানুষ সেরকম কিছু ছিল না। তো অনেকটাই চলে গিয়েছিলাম। সেই সমস্ত ভেবে আমরা কিন্তু আবার আমাদের হোমস্টের দিকে পা বাড়ালাম। তার কারণ এখানে অনেকগুলো পরিত্যক্ত বাড়িও আমরা দেখতে পাচ্ছিলাম। যেটা দেখে মনে হচ্ছিল সত্যি আদৌ কি ভেতরে কেউ বাস করে বলে মনে হচ্ছিল না। যাই হোক সেসব জায়গা ছেড়ে আমরা আমাদের হোমস্টে আরজে হোমস্টের দিকে আবার ফিরে আসলাম। কারণ অচেনা জায়গায় রাত বাড়ছে, অত দূর গিয়ে আর কাজ নেই। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়তো আমাদের কলকাতাবাসীদের খুব কম হয়। আহ, ঘরের জানলা সরিয়ে বা ব্যালকনির দরজা খুলে যদি এরকম একটা দৃশ্য দেখা যায়, তাহলে এর থেকে ভালো বোধহয় জীবনে আর কোনো অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স হতে পারে না। আমাদের গ্রুপের বাকি ৩ জন মানুষ কিন্তু তখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি। তবে আমার নতুন, নতুন জায়গায় যেন আরও বেশি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকাল, সকাল ঘুম থেকে উঠে চারপাশটা দেখতে এত ভালো লাগছিল, বিশ্বাস করো আমার জীবনে দেখা সবথেকে সুন্দর সকালগুলোর মধ্যে এটা একটা হতে চলেছে। নিজের সময় কাটানো বলতে আমরা অনেক সময় বুঝি শহুরে মানুষেরা কোনো নামি রেস্তোরাঁ বা ক্যাফেতে গিয়ে ১ কাপ কফি খেতে, খেতে সময় কাটানো। তবে এরকম নির্জন নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে দুদণ্ড বসে নিজের সঙ্গে নিজের সময় কাটানো কতটা যে শান্তি সেটা একবার তোমরা অনুভব করে দেখো, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন ঝালংয়ের রাস্তায় একা একা ঘুরছি। একা একা ঘোরার মজাটাই আলাদা। কারণ আমি আজকে সকাল ৫টায় উঠে পড়েছি এবং সকাল থেকে আমি জলঢাকা নদীর পাশে ছিলাম। তারপর এখন গিয়ে চাটা বলে এলাম। আর অজানা রাস্তায় একা একা ঘোরার সত্যিই অনেক অনেক মজা। অনেক দূরে আমি যাইনি, একদম কাছেই গেছি। তবে এই একা একা ঘোরার মজাটা, কথায় বলে না, সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়লে সারাদিনে হাতে বেশ অনেকটা সময় পাওয়া যায়। আর আমরা তো এখানে ঘুরতেই এসেছি। হাতে যদিও আমাদের বেশি সময় ছিল না, ২ দিনের ছুটি নিয়ে আমরা গিয়েছিলাম ঝালং ঘুরতে। তবে সকাল সকাল উঠে বেড়ায় আমি কিন্তু এখানকার চারপাশটা ঘুরে দেখছিলাম। আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে হেঁটে হেঁটে যেতেই ওখানে যে সমস্ত জনবসতিরা রয়েছে, তারা সকাল থেকে উঠে কিভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম করছে, প্রকৃতির বুকে এই ছোট্ট গ্রামটা যে কতটা সুন্দর সেটা দেখতেও সত্যি খুব ভালো লাগছিল। तो कोई लाभ नहीं, ये बेटे को लाभ। তোমরা অনেকেই হয়তো জানো আমি কি পরিমাণ চা প্রেমী মানুষ। না, বেশিবার নয়, তবে সকালবেলা উঠে ১ কাপ চা হাতে না পেলে আমার সকালটা ঠিকঠাক শুরু হয় না। আর এমন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যদি ১ কাপ চা হাতে পাওয়া যায়, এর থেকে ভালো সকাল বোধহয় আর দুটো হয় না। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর জায়গায় স্রোতস্বিনী জলঢাকা নদীর সামনে বসে আমার কিন্তু চা খাওয়া চলছে। আজকের সকালটা এমনিতেই দারুণ সুন্দর হয়েছে, তার উপর এরকম চা খাওয়ার দৃশ্য।
লাগছে একটু বলো। হাই, কেমন লাগছে? দারুণ দারুণ। অসাম এক্সপিরিয়েন্স। আমাদেরকে সাজেস্ট সুন্দর জায়গাটা আসার জন্য। সবার খুব 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 ভালো লেগেছে, তোমাদের সবাইকে হাইলি রেকমেন্ডেড। খুব গরম লাগছে। ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমাদের ঝালংয়ের আরজে হোমস্টেকে এবার বিদায় জানাবার পালা। কারণ এই হোমস্টে থেকে বেরিয়েই রাস্তায় যে সমস্ত সাইট সিইংগুলো পড়ে ঝালংয়ের, সেই সমস্ত সাইট সিইং দেখে ট্রেনে করে আমাদের কলকাতা ফেরার প্ল্যান ছিল। তো আজকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ঝালং থেকে কলকাতা আসার পথে কি কি সাইট সিইং কভার করেছিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি তোমাদের এই আরজে হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দরকার হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। খুবই সুন্দর একটা হোমস্টে।